নমস্কার বন্ধুরা, রেসিপি সুই সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। এই রেসিপিটির নাম হলো মোগলাই চিকেন কারি। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। এটি রুটি, পরোটা, নান, ফ্রায়েড রাইস, তন্দুরি রুটি সমস্ত কিছুর সাথে ভালো লাগে। তো রেসিপিতে আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন কেমন করে করছি। তো এখানে মোগলাই কারি করার জন্য আমি নিয়ে নিয়েছি চিকেনের পিসগুলো একটু বড় সাইজের আছে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি 3 চামচ মতো টক দই দিয়ে দিলাম, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ নুন আর 1 চামচ লেবুর রস দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে মশলার সাথে। আর চিকেন লেগ পিসগুলো থেকে এরকম একটু কাট করে নেবেন ছুরির সাহায্যে, তাহলে মশলাগুলো ভালো করে ভেতরে ঢুকবে। এবার 30 মিনিটের জন্য এটা আমি ম্যারিনেট করতে রেখে দিলাম। এরপরে আমি বেরেস্তা ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে কুচি করে নিয়েছি। আমি এখানে 5টা পেঁয়াজ ইউজ করেছি মিডিয়াম সাইজের। সাদা তেলটাকে ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা ভালো করে বেরেস্তা ভেজে নিতে হবে, তার জন্য কিন্তু ফ্লেমটাকে একদম লো করে ভাজতে হবে পেঁয়াজটাকে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে। এবার বেরেস্তা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এটাকে ঠান্ডা করে আমি পেস্ট করব। বেরেস্তাটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটার একটা পেস্ট তৈরি করতে হবে। মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিলাম বেরেস্তা। এখানে 10টা মতো আমি কাজু বাদাম ইউজ করেছি, আমন্ড বাদাম ইউজ করেছি 10টা মতো। এবার টক দই দিয়ে দিচ্ছি আমি 3 চামচ মতো। এবার এটার একটা পেস্ট তৈরি করে নেব। তারপরে যে তেলের মধ্যে আমি বেরেস্তা ভেজেছিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি দিলে এর ফ্লেভারটাও দারুণ আসে। তারপরে এখানে কিছু মশলা দিচ্ছি, যেমন হচ্ছে জয়িত্রী, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। দেওয়ার পরে আমি এটার মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা। দারুণ লাগে খেতে এই রেসিপিটি, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। রাতের ডিনারে কিন্তু দারুণ হবে। এটাকে এবার 2-3 মিনিট ভালো করে আমি নেড়ে নিচ্ছি। মশলা থেকে দেখুন একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ মতো, 1 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। নুনটা আমি আগে ইউজ করেছি ম্যারিনেশনের সময়, ওই জন্য নুনটা পরিমাণ মতো বুঝে দিতে হবে। এবার 3-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পরে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। ঢাকা খুলে দেখুন সাইড থেকে কতটা তেল ছেড়েছে। চিকেনটাও কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। আবারও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু মশলার জল এর মধ্যে দিয়েছি। জল এটাতে বেশি ইউজ না করাই ভালো। মশলার যেটা জল থাকে সেটুকুন দিলেই হবে, এক্সট্রা জলের প্রয়োজন হবে না। তারপরে দেখুন 3-4 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্রাশ করে কাসুরি মেথি আর 2টা চেরা কাঁচা লঙ্কা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছিল, আপনারা কেমন করে করেছিলেন। তারপরে এটা ঢেকে রেখে দিলাম আরও আমি 7 মিনিটের জন্য। তারপরে ঢাকাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা করতে কিন্তু বেশি টাইম লাগে না। বাদামের পেস্টটা কিন্তু যখন চিকেনটা 60% মতো কুক হয়ে যাবে তারপরে দিতে হবে, আগে দিলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বেরেস্তার পেস্টটা ছিল সেটার একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে নিচে থেকে পোড়া না লাগে, গ্রেভি হয় যাতে একটু, তার জন্য দিয়ে দিলাম। দিয়ে এরপরে এর মধ্যে আমি 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢেকে রেখে দেব। এরকম ঢাকা চাপা দিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে, আর ফ্লেমটা মিডিয়ামে করেই করতে হবে। আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এরপরে আমি ঢাকা খুলে দেখুন এখানে কেওড়া ওয়াটার ইউজ করছি। আপনাদের কাছে যদি না থাকে আপনারা দেবেন না, কিন্তু এটা দিলে এটার কিন্তু ফ্লেভারটা, স্মেলটা দারুণ লাগে, একদম রেস্টুরেন্টের মতো টেস্টটাও ওরকম হয়, খুব ভালো লাগে। তো এইভাবে করে করবেন। আমি আবারও রেস্টে রেখে দিলাম ঢেকে দিয়ে, গ্যাস বন্ধ করে। এবার ঢাকা খুলে দেখুন কি সুন্দর কালার হয়েছে। আসুন তাহলে এবার সার্ভ করে দিই।
আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন, আমার পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আপনারা আমার সঙ্গে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।